আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের মূল বইয়ের 11, 12 এবং 13 তার মানে শেষ 3টে অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। 11 নম্বর অঙ্কে আমাদের বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তাহলে দেখো, এই ধরনের অঙ্ক আমরা এর আগে একটা করেছি। পার্থক্যটা হচ্ছে সেখানে ছিল 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানে কিছু ভাজক দেওয়া ছিল, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এত থাকবে। মনে রাখতে হবে 5 অঙ্কের মানে যত অঙ্কেরই বলুক না কেন, সেটা 5 অঙ্ক হোক 4 অঙ্ক হোক, বৃহত্তম সংখ্যা বলুক আর ক্ষুদ্রতম সংখ্যা বলুক, তাকে যদি কতিপয় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ একটা নির্দিষ্ট, ধরো যে কোনো একটা সংখ্যা দিল যে এত থাকে, এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে এখানে যে ভাজকগুলো দেওয়া থাকবে মানে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে, এই সংখ্যাগুলো লসাগু আগে বের করতে হবে। ওকে, কেন লসাগু বের করতে হয় সেটা তোমাদের খুব সংক্ষেপে একটু আলোচনা করি। ধরো লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি আমরা জানি, ধরো 16 এর কিছু গুণিতক আমরা বের করি, তাহলে 16 এর গুণিতক আমরা কি কি পাচ্ছি? 16 কে 16, 16 দুগুণী 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, ডট 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 ডট, এই ধরনের অনেক সংখ্যায় আমরা পাবো 16 এর গুণিতক। ওকে, এখন আমি এই যে 16 যে গুণিতক গুলো বের করলাম, এই গুণিতক দ্বারা যদি কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাকে কিন্তু 16 দ্বারাও নিঃশেষে ভাগ করা যাবে। আমরা একটু এক্সাম্পল দেখি। ধরো একটা সংখ্যা নিলাম 128, তাহলে এখন 16 একটা গুণিতক ধরে 32, 32 দিয়ে আমরা 128 কে ভাগ করে দেখি। তাহলে 32 দিয়ে 128 কে যদি ভাগ করি, তাহলে বানাইতে হবে শেষে 8। 2 এর সাথে কত গুণ করলে 8 হয়? 4। 4 নিলে 4 দুগুণী 8, 3 4ই 12, তাহলে নিঃশেষে ভাগ করা গেছে। আমি বলেছি কি যে 16 গুণিতক দ্বারা যদি কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাকে 16 দ্বারাও নিঃশেষে ভাগ করা যাবে। এবার 16 দিয়ে আমি 128 কে ভাগ করে দেখি, শেষে 8 বানাতে হবে। 6 এর সাথে কত গুণ করলে 8 হয়? 8, 6টা 48, তাহলে 8 নিলাম, 6টা 48 এর 8, হাতে 4, 8 কে 8 আর 4 12। তার মানে দেখো, এটা প্রমাণিত হয়ে গেল যে কোনো একটি সংখ্যার গুণিতক দ্বারা যদি কোনো একটি কোনো একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, ওই সংখ্যাকে প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ করলেও নিঃশেষে ভাগ করা যাবে। তাহলে লসাগু আমরা যে সংখ্যাগুলো বের করি, এখানে ধরো 4টা সংখ্যা দেওয়া আছে, 4টা সংখ্যার লসাগু মানে কি? 4টা সংখ্যারই গুণিতক হবে সে লসাগুটা। ওই গুণিতক দ্বারা যদি কোনো সংখ্যাকে আমি ভাগ করতে পারি, তাহলে ওই সংখ্যাকে কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে। প্রথমে এই কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় হচ্ছে, দেখো ধরো আমি একটা সংখ্যা নিলাম 138, একে যদি আমি 32 দিয়ে ভাগ করি, তাহলে 32 4 বার যাচ্ছে 128, অবশিষ্ট থাকতেছে 10। ওকে, এখন দেখো 138 কে আমি 16 দ্বারা ভাগ করি, তাহলে 16 8 বার দিলে 128, থাকলো কত? 10। তার মানে এই সংখ্যাটির গুণিতক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ যা থাকবে, ওই সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ তাই থাকতেছে। তাহলে আমরা এই যে লসাগু বের করতেছি, লসাগু দ্বারা 5 অঙ্কে যে বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ 10 থাকে, তাহলে ওই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 10 থাকবে, 24 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 10 থাকবে, 30 দ্বারা ভাগ করলেও 10 থাকবে, 36 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 10 থাকবে। আশা করি বুঝতে পেরেছো যে আমরা কেন লসাগু করি। ওকে, লসাগু ছাড়া কি বের করা যায়? হ্যাঁ, লসাগু ছাড়াও বের করা যাবে। কিভাবে বের করা যাবে সেটা একটু দেখি। ধরো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা তো জানি 5টা 9, এর চেয়ে বড় 5 অঙ্কের আর বৃহত্তম সংখ্যা হয় না। কারণ এর সাথে যদি তুমি 1ও বাড়াও, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কত? 1 লক্ষ। এটা 99,999, এর সাথে 1 যোগ করো, তাহলে সেটা হবে কত? 1 লক্ষ। সেটা তো 6 অঙ্কের হয়ে গেল। এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ওকে, একে আমি 16 দ্বারা ভাগ করে দেখি। 16 99 ভিতরে যায় 6 বার, 6 16 96, থাকলো 3 39,
16 দুগুনি 32, থাকে 7। এবার এই 9 নামাও 79, 5 ষোলং 80, তাহলে 4 বাদ যাবে, 4 ষোলং 64, থাকলো 15। 9 নামাও, 16 10 160, 9 বাদ যাবে, 144। তাহলে থাকলো কত দেখো তো, 15। আমার বলেছিল কি যে 16 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে, কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ হবে 10। আর ভাগশেষ আছে কত, 15। তাহলে কিন্তু এটি সেই নির্ণেয় বৃহত্তম সংখ্যা না। এই সংখ্যা থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে দেখো ভাগশেষ কত থাকতো, 10 থাকতো। তাহলে এই সংখ্যাটিকে 5 বিয়োগ করলে আমার সংখ্যাটি পেতাম কত, এখানে শেষে থাকতো 94। 94 থাকলে এখানে আমার কত নামতো, 4। তখন দেখো আমার থাকতো কত, 10। তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু আমরা মনে হচ্ছে যে এইটাই হবে সেই বৃহত্তম সংখ্যা, যাকে এই দ্বারা ভাগ করলে 10 থাকবে। 16 দ্বারা ভাগ করে আমরা দেখছি 10 আছে। এখন 24 দ্বারা ভাগ করে দেখি 10 আছে, থাকবে কিনা। 24 দ্বারা আমরা এখন এই সংখ্যাটিকে ভাগ করব। 24 93 ভিতরে 4 বাদ যায়, 4 24 96, থাকে 3 39, 1 বাদ যায়, 24 অক্ষে 24, থাকে কত, 15। ওকে, তাহলে এখন এই 9টা নামাইনি, 159, কয় বার যাবে, যদি 5 বার নিই, 6 বার নিই, তাহলে থাকে 100। এই 9টা নামালাম 39, 24, তাহলে থাকে 15। এই 9টা আমরা নামে নিলাম, তাহলে 159। 24 যদি 6 বার নিই, 6 20 120, 424 144। ওকে, তাহলে থাকলো কত দেখো, 15। এবার 4 নামাও, 154। আবার 6 দাও, তাহলে 144। 154 থেকে 144 গেলে থাকে 10। দেখো এই সংখ্যাটি 24 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 10 আছে, তাহলে আরো আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে এটাই সেই বৃহত্তম সংখ্যা। ওকে, এখন আমরা 30 দিয়ে ভাগ করে দেখি কত থাকে এই সংখ্যাটিকে। এবার 30 দ্বারা এই সংখ্যাটিকে আমরা ভাগ করব। এবার 30 দ্বারা ভাগ করলে 3 বাদ যায়, 3 30 90, 99 থেকে 90 গেলে থাকে 9, এই 9 নামাও, 99, 3 30 90, থাকে 9, এই 9 নামাও, 99, 3 30 90, থাকে 9, এই 4 নামাও, 3 30 90, থাকে 4। 30 দ্বারা ভাগ করলে কিন্তু আর ভাগশেষ 10 থাকলো না। তাহলে কিন্তু আমার বলছিল কি, এই 4টি সংখ্যা যে কোনো সংখ্যাটি ভাগ করলে ভাগশেষ 10 থাকবে। এই দুইটা দ্বারা ভাগ করলে এই সংখ্যাটিকে ভাগশেষ 10 থাকতেছে, কিন্তু 30 দ্বারা ভাগ করলে তো থাকতেছে না। তাহলে এটা কিন্তু সেই নির্ণয় বৃহত্তম সংখ্যা না। তাহলে এখন আমার কি করতে হবে, আবার এখান থেকে কমাতে হবে, কমাই এমন সংখ্যা বানাতে হবে যেটাতে 16 দ্বারা ভাগ করলে 10 থাকে। এবার ওই সংখ্যাকে 24 দ্বারা ভাগ করেও দেখতে হবে 10 থাকে কিনা, আবার 30 দ্বারা ভাগ করে দেখতে হবে 10 থাকে কিনা, যদি না থাকে আবার বানাতে হবে। এইভাবে বারবার যদি তুমি বানাতে থাকো তো অনেক সময় লাগবে এবং অঙ্কটা তোমার ভালো লাগবে না। তো এখন আমরা লসাগু যদি করি এবং এখান থেকে দেখলাম লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওই গুণিতক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করে ভাগশেষ যা থাকবে, এর মূল যে সংখ্যাটি ছিল ওই সংখ্যা দ্বারা ভাগ করলেও ভাগশেষ তাই থাকতেছে। এই জন্যই আমরা এই অঙ্কের ক্ষেত্রে লসাগু বের করব। তাহলে আমরা খুব সহজেই সংখ্যাটি বের করতে পারবো। ওকে, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আমরা মূল অঙ্ক শুরু করি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার সংখ্যাগুলোর লসাগু বের করা। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে বা প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা কি কি দেওয়া আছে দেখো তো, 16, 24, 30 ও 36। এবার সংখ্যাগুলো লসাগু করি। সংখ্যা গুলোর লসাগু নির্ণয় করি। লসাগু যদি করি আমরা সংখ্যাগুলো 16, 24, 30 আর 36, যেহেতু সবগুলাই জোড় সংখ্যা আমরা অনায়াসে 2 নিতে পারি। তাহলে 8 দুগুণা 16, 12 দুগুণি 24, 15 দুগুণি 30 আর 18 দুগুণি 36। আমরা যদি 2 নিই, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 15 ভিতরে যায় না, 9 দুগুণা 18। আমরা আবার 2 নেব, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 15 মধ্যে যায় না, 9। ওকে, আমরা আবার 2 নিই,
2 অক্ষে 2, 3-এর মধ্যে যায় না, 15, 9 কারোর মধ্যেই যায় না। এবার 3 নিব, তাহলে 1, 3 অক্ষে 3, 3 5 15, 3 3 9। আমরা আবার 3 নিব, তাহলে 1 1 5 এবং এখানে থাকলো 1। আর নেওয়ার দরকার নেই, কারণ শেষে আর একটাই সংখ্যা আছে। এখন এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে লসাগু পেয়ে যাব। লিখতে পারি অতএব লসাগু কত পাচ্ছি, 2 আছে, 1টা 2টা 3টা 4টা, 3 4, 3 আছে 1টা 2টা এবং 5 আছে 1টা। গুণ করি, 3 5 15, 3 15 45, 45 দুগুণি 90, 90 দুগুণি 180, 180 দুগুণি 360, 360 দুগুণি 720। ওকে, লসাগু আমরা বের করলাম। এবার আমরা কি করব, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিব। তাহলে নিয়ে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই পাশে লিখি যে আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। ওকে, এখন কাজ কি, এই লসাগু দিয়ে বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে এখন 720 দিয়ে আমরা যদি এই বৃহত্তম সংখ্যাকে ভাগ করি তাহলে কত পাবো দেখি। 720 একবার নিই, 3টা সংখ্যার মধ্যে 720, তাহলে 9, 2 আছে কত হলে 9 হবে, 7 হলে, 7 আছে কত হলে 9 হবে, 2 হলে। ওকে, এবার একটা 9 নামাই নি, তাহলে দেখো কত আছে, 2799। ওকে, আমি যদি 4 বার নিই, 4 7 2800 হয়ে যাচ্ছে বেশি, তাহলে আমি নিতে পারবো 3 বার। তাহলে 3 বার যদি আমি নিই, 3 0 0, 3 দুগুণি 6, 3 7 21, 9 নেমে গেল, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে, 1 আছে কত হলে 7 হবে, 6 হলে, 2 দিয়ে মিলে গেলে শূন্য বসে না। ওকে, আর একটা 9 আছে, 9টা আমরা নামাই নিলাম, 6399। 7 কতবার যাবে, 7 যদি 9 বার নি, 7 নং 63, 6300, কিন্তু এই যে 9 এর সাথে 20, 180 বেশি হয়ে যাচ্ছে, 7 নেওয়া যাবে 8 বার, 8 শূন্য 0, 8 দুগুণি 16, 6 হাতে 1, 7 8 56 আর 1 57, বিয়োগ করো, 9, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে, 7 আছে কত হলে 13 হবে, 6 হলে, হাতে 1, 5 আর 1 6, 6 মিলে গেলে শূন্য বসে না। ওকে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। এখন দেখো আর ভাগ করা যাচ্ছে না, তার মানে 720 দ্বারা এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। এখন যদি এই সংখ্যা থেকে আমরা 639 বাদ দিয়ে দিতাম তাহলে সংখ্যাটি কি হতো, নিঃশেষে বিভাজ্য হতো 720 দ্বারা। এটা তো বুঝছো, যেহেতু এটা থেকে গেছে তাহলে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এটা যদি বাদ দিয়ে দিতাম তাহলে সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। আবার যদি এখানে 639-এর জায়গায় 720 বানাই ফেলতে পারতাম তাইলেও কিন্তু 700, এই সংখ্যা যে সংখ্যাটি পেতাম সেটা 720 দ্বারা ভাগ যেত, কিন্তু যোগ করার কোনো সুযোগ নাই। কেন নাই, কারণ এর সাথে যদি তুমি 1ও যোগ করো সেটা 6 অঙ্কের হয়ে যাবে, 5 অঙ্ক থাকবে না। তাহলে এখান থেকে এই সংখ্যাটি যদি আমরা বিয়োগ করি সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে 720 দ্বারা, আমার থাকতে হবে শেষে 10। তাহলে এই পুরো সংখ্যাটি বিয়োগ না করে আমি যদি এখানে 10 রেখে বিয়োগ করি, তেমন 629 বিয়োগ করি, তাহলে শেষে কত থেকে যাবে দেখো তো, 10 থেকে যাবে, কারণ এতে 639 থেকে গেছে শেষে। এখন আমি যদি 629 বিয়োগ করতাম এই সংখ্যা থেকে, তাহলে সংখ্যায় এখানে কত থাকতো, 10 থেকে যেত, তাহলে সেটাই হতো ওই নিম্ন সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন এটাই আমরা লিখবো যে এখানে 720 দ্বারা এত সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট থাকে 639। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিব, সেখান থেকে আমি বিয়োগ করবো 629, তাহলে 9 9 মিলে গেলে 0, 2 আছে কত হলে 9 হবে,
7 হলে, 6 আছে কতটি 9 হবে 3 হলে, আর 2টা 9 থেকে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি সংখ্যাটি নির্ণয় করলাম। এখন আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি, যে দেখি এই সংখ্যাটি আসলে সেই সংখ্যা কিনা। প্রথম কাজ হচ্ছে 720 দ্বারা আমরা ভাগ করবো একে। ওকে, ছোট করে দেখায় না যে কোনো এক জায়গায়। তাহলে 720 দ্বারা আমি এখন 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা পেয়েছি আমরা 370, একে ভাগ করে দিই। 720 993 ভিতরে কয়বার যাবে একবার, 720। 3 নামলো, 2 আছে কতটি 9 হবে 7 হলে, 7 আছে কতটি 9 হবে 2 হলে। ওকে, এবার 7 নামাও, তাহলে কতবার যাবে 7 নং 63, 4 7 28, 3 বার যাবে, 3 0 0, 3 দুগুণী 6, 3 7 21। বিয়োগ করো, 7 6 আছে কত হলে 13 হবে, 7 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত 7 হবে 5 হলে, এবার 0 কত থাকলো 5770। ওকে, এবার 720 তুমি এখানে কতবার নিতে পারবা? 7 6 আছে কত 13 হবে, 7 হাতে 1, 2 2 আছে 7 5 হবে। ওকে, 7 8 56, তাই না? তাহলে 5600 থাকে, তাই না? ওকে, 8 বার নেওয়া যাচ্ছে। 8 বার নিলে 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 8 56 আর 1 57। ওকে, তাহলে দেখো তো বিয়োগ করলে 0, 6 আছে কত 7 হবে 1 হলে, 7 এর সাথে মিলে গেলে 0, 5 এর কাছে মিলে গেলে 0। এই সংখ্যাটিকে 720 দ্বারা ভাগ করলে দেখো ভাগশেষ 10 আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এটাই সেই নির্ণয় সংখ্যা। আরো কিছু শুদ্ধি পরীক্ষা আছে, এটা তোমরা বাসায় বসে করবে। সেটা কি, এই সংখ্যাকে, এই যে 99,370 কে 16 দ্বারা ভাগ করবা, দেখবা ভাগশেষ 10 আছে। 24 দ্বারা ভাগ করবা, দেখবা ভাগশেষ 10 আছে। 30 দ্বারা ভাগ করবা, দেখবা ভাগশেষ 10 আছে। 36 দ্বারা ভাগ করবা, ভাগশেষ দেখবা 10 আছে। এই ভাগটা তোমরা বাসায় বসে করে নিবা এবং দেখবা শেষে 10 আছে। আশা করি অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা পরের অঙ্কটা, আমরা 12 নম্বর অঙ্কটি করে ফেলি। দেখো, আমাদের উদ্দেশ্য তোমরা বারবার শোনো, বারবার আমরা বলি যে তোমাদের শুধু যে অঙ্ক পারলেই হবে না, অঙ্কটা খুঁটিনাটি সবকিছু জেনে তুমি পারতেছো, এই জন্যই আমরা অনেক বেশি আলোচনা করি। অনেক সময় ক্লাস লেন্দি হয়, তোমাদের শুনতেও হয়তো বা অনেক সময় বোরিং লাগতে পারে, কিন্তু তবুও বলবো যে বোরিং লাগলেও তোমরা মনোযোগ দিয়ে শোনো। কারণ প্রত্যেকটি যে কথা বলতেছি, এই যে বোঝানোর চেষ্টা করতেছি বা বোঝাচ্ছি, সবগুলাই নতুন নতুন ইনফরমেশন আমি আশা করি তোমাদের কাছে। তোমাদের এর আগে মনে হয় কেউ এইভাবে বোঝায় এই খুঁটিনাটি, জাস্ট একটা অঙ্ক করে দিই আমরা, কিন্তু এই খুঁটিনাটি বোঝাচ্ছি এই জন্যই যেন তোমরা বুঝতে পারো এবং তোমাদের বেসিকটা ভালো হয়। বারবার একই কথা বলি। ওকে, 12 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে দেখো, 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পর ঘন্টাগুলো একত্রে বাজবে? তাহলে এই অঙ্কটাও লসাগু করতে হবে। এই যে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড আর 32 সেকেন্ডে লসাগু করতে হবে। এই লসাগু যা হবে তত সেকেন্ড পরে ঘন্টাটা আবার একত্রে বাজবে। কেন একত্রে বাজবে বা কেন লসাগু করতে হবে সেটা একটু দেখি। যেমন ধরো 4টা ঘড়ি একই সাথে বেজেছে, বাজার পরে ঘড়ি অনেক সময় স্লো থাকে না কিছু ঘড়ি, আবার ঘড়ির কাঁটা যদি যত লম্বা হয় তত ঘড়িটা কি হয় একটু স্লো হয়ে যায়, তাই না? আবার ডিজিটাল ঘড়ি আর কাঁটার ঘড়ি দুইটা দুই রকম, একটু স্লো কম বেশি হতে পারে, ফাস্ট হতে পারে। এখন ধরো যে কোনো কারণবশত 4টা ঘড়ি টাইমিংটা একটু স্লো, একই রকম না। একটা ঘড়ি 10 সেকেন্ড পর পর বাজতেছে, তাহলে দেখো তো ঘড়িটা প্রথমে বাজবে কি 10 সেকেন্ড পর, তোমার 10-এ, তারপরে 20 সেকেন্ডে যে আবার বাজবে প্রথম ঘড়ি, তারপরে 30 সেকেন্ডে বাজবে, তারপরে 40 সেকেন্ডে, তারপরে 50, 60, 70, 80, 90, 100। ধরো এই কটাই আমি রাখলাম, এই 10 সেকেন্ড পর পর সে বাজতেছে। দ্বিতীয় ঘড়িটা বলতেছে কি 20 সেকেন্ড পর পর বাজতেছে, তাহলে দ্বিতীয় ঘড়িটা বাজতেছে কত সেকেন্ডে 20 সেকেন্ডে, তারপরে 40 সেকেন্ডে, তারপরে 60 সেকেন্ডে, তারপরে 80 সেকেন্ডে, তারপরে 100 সেকেন্ডে। ওকে, যেহেতু এখানেও 100 রাখছি এখানেও 100 রাখলাম।
তারপরে ঘড়িটা বাজতেছে 24 সেকেন্ড পর পর। প্রথমে বাজতেছে 24 সেকেন্ডে, প্রথমে বাজার পরে পরে 24 সেকেন্ডে বাজতেছে, তারপরে 48 সেকেন্ডে যে বাজতেছে, তারপরে 3 24 72 সেকেন্ডে বাজতেছে, তারপরে 96 সেকেন্ডে বাজতেছে। ওকে, 96 পর্যন্ত রাখলাম যেহেতু 100 কাছাকাছি চলে আসছি। তারপরে ঘড়িটা 32 সেকেন্ড অন্তর অন্তর বাজতেছে। তাহলে প্রথমে বাজার পরে সে 32 সেকেন্ড পরে বাজছে, তারপরে 64 সেকেন্ড পরে বাজছে, তারপরে 96 সেকেন্ড পরে বাজছে, এইভাবে আবার বাজতে বাজতে যাচ্ছে। এখন দেখো তো, এই যে 100 সেকেন্ড পর্যন্ত আমরা নিলাম, এর মধ্যে কি কোনো কমন আছে যে একই সময় বাজছে? দেখো 20 সেকেন্ডে বাজছে, এও 20 সেকেন্ডে বাজছে, কিন্তু এরা বাজেনি 20 সেকেন্ডে। আবার দেখো এ 96 সেকেন্ডে বাজছে, এও 96 সেকেন্ডে বেজেছে, কিন্তু এরা কিন্তু আর 96 সেকেন্ডে বাজেনি। তাহলে এইভাবে তোমার বের করে করে যেতে হবে, মানে 10 সেকেন্ড পর পর কত কতবার যাচ্ছে এইভাবে বের করতে হবে। এটাও 20 সেকেন্ড পর পর যাচ্ছে, কতবার বের করতে হবে, এটাও এইভাবে বের করতে হবে, এটাও এইভাবে চলতে থাকবে। চলতে থাকতে থাকতে দেখবা এই চারটা ঘড়ি একটা নির্দিষ্ট সেকেন্ডে এসে একই সাথে বেজে গেছে। এখন এইভাবে বারবার তুমি এই সংখ্যাগুলো বের করবা, অনেক সময় লাগবে। এই জন্যই আমরা সংক্ষেপে করি কি, এদের লসাগু বের করি। এই লসাগু বের করলেই যে সংখ্যাটি পাবো আমরা, ঠিক তত সেকেন্ড পরে এরা একত্রে বাজবে। আশা করি বুঝতে পেরেছো কেন লসাগু করি আমরা। ওকে, এখন তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে একত্রে বাজার পর ঘড়ি চারটি যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। এটা তো দেওয়া আছে আমাদের। এখন লেখা যায় কি, যে অতএব 10, 20, 24 ও 32 সেকেন্ড বা 32 এর লসাগু হবে ঘড়ি চারটি একত্রে বাজার সময়। মানে এদের লসাগু করলে যে সময়টা পাবো ওইটাই হবে ঘড়ি চারটে একত্রে বাজার সময়। তাহলে এদের লসাগু করে ফেলি আমরা। তাহলে এদের লসাগু করি, 10, 20, 24, 32। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করি, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 12 দুগুণা 24, 16 দুগুণা 32। আবার 2 নিই, 5, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 8 দুগুণি 16। আবার 2 নিই, 5-এর মধ্যে যায় না, 5-এর মধ্যে যায় না, 3 দুগুণি 6, 4 দুগুণা 8। আবার 2 নিই, 5-এর মধ্যে যায় না, 5-এর মধ্যে যায় না, 3-এর মধ্যে যায় না, 2 দুগুণি 4। আবার 2 নিলাম, তাহলে 5-এর মধ্যে যায় না, 5-এর মধ্যে যায় না, 3-এর মধ্যে যায় না, 2 অক্ষে 2। এবার আমরা 5 নিলাম, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 3-এর মধ্যে যায় না 1। আর দরকার নাই নেওয়ার, কারণ শুধু একটা সংখ্যাই আছে, 1 তো কাউন্টেবল না, তাই না? গুণ করলে যা তাই, শুধু 3 আছে। তাহলে এখন কাজ হচ্ছে এই সংখ্যাগুলো গুণ করলে লসাগু পেয়ে যাচ্ছি আমরা। তাহলে লিখতে পারি, অতএব লসাগু সমান সমান কি, 1 2 3 4 5, 5টা 2, 1 2 3 4 5। ওকে, একটা 5 একটা 3, একটা 5 একটা 3। তাহলে কত পাচ্ছি লসাগু দেখো, 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, 240 দুগুণে 480, 480। এই 480 কি সেকেন্ড, কারণ এরা প্রত্যেকে সেকেন্ডে দেওয়া ছিল, তাই না? তাহলে অতএব ঘড়ি চারটি 480 সেকেন্ড, বা যেহেতু সেকেন্ড এবং 60-এর ক্রস করে গেছে, 60 সেকেন্ড মানে 1 মিনিট,
তাহলে 480 সেকেন্ড মানে কত মিনিট সেটা আমরা দেখি। 480 সেকেন্ড বা 480 ভাগ 60, 60 দিয়ে ভাগ করতে হবে। শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে 48 কাটলে 6 8 48, কত থাকে দেখো তো, 8 মিনিট। মিনিটে প্রকাশ করলাম আমরা। 480 সেকেন্ড বা 8 মিনিট পর একত্রে বাজবে। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা আজকে শেষ অঙ্কটি দেখি। 13 নম্বর অঙ্ক আমাদের বলছে কি, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? খুবই সহজ একটা অঙ্ক, খুবই ছোট একটা অঙ্ক, এবং বলে রাখি এই অঙ্কটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে, কারণ এই অঙ্কটা কিন্তু 3-4 লাইনে শেষ করা যায়। তাহলে এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কিভাবে শেষ করা যায়? 3-4 লাইনে একটা সূত্রের সাহায্যে। সেই সূত্রটা আমরা একটু দেখি। সূত্রটা হচ্ছে যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু। তার মানে দুটো সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণ করলে যে আমরা অ্যান্সার পাবো, ওই দুটি সংখ্যার গসাগু আর লসাগু গুণ করলে একই অ্যান্সার পাবো। তাহলে দেখো এই সূত্রে যদি আমরা মান ফেলে দিই, এখানে কি দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল, আমরা লিখতে পারি না? বা দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে, 3380 সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু। সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 13, আর লসাগু আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে লসাগু যেহেতু নাই, আমরা লিখে দিলাম লসাগু। ওকে, এখন আমাদের কাজ কি, লসাগু বের করা। তাহলে এর সাথে যে সংখ্যাটি এই পাশে পাঠাই দিব, সংখ্যাটি ছিল গুণ আকারে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি না, 3380 ভাগ 13 সমান সমান লসাগু। এখন এই 13 দিয়ে 3380 কে আমরা ভাগ করি। 13 দিয়ে যদি 3380 কে ভাগ করি, তাহলে 33 এর মধ্যে 13 যায় 2 বার, 13 দুগুণী 26, 6 আছে কত, 13 হবে 7 হলে হাতে 1, 2 আর 1 3, 3 3 বেরিয়ে 0 বসে না, 8। তাহলে 13 8 এর মধ্যে কয়, 78 এর মধ্যে কয়বার যায়, 6 বার যায়, তাই না? 318 8 হাতে 1, 3 6 6 আর 1 7। ওকে, যেহেতু শূন্য ছিল, এই শূন্য এখানে দাও, এখানে দাও। তাহলে কতবার বেরোলো, 260। তাহলে আমরা লিখতে পারি বা 260 সমান সমান লসাগু। এই যে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, লসাগু 260। দেখো কয় লাইন লাগলো অঙ্কটি, এক লাইন। সূত্রটা তুমি যদি জানো এমসিকিউ এর ক্ষেত্রে, তাহলে তার সূত্র লেখা লাগতেছে না, জাস্ট মানটা বসাই দিলেই হয়ে যাচ্ছে। এই যে আমরা খুব সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটা মাস্ট তোমাদের মনে রাখতে হবে, সৃজনশীলের জন্য, এমসিকিউ এর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের অন্য অঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।